আরে থামো তো, এটা কে বাজাচ্ছে? জি কিং গোগো। কে আমার ঘুম নষ্ট করে দিল? কিং গোগো, এই ব্যাক পাইপ নানাজান বাজাচ্ছে। কে? না না, আবার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়েছে। ব্যান্ড করে দাও ব্যাক পাইপ। আরে আমার ইনস্ট্রুমেন্ট কোথায় নিয়ে যাচ্ছ? নানাজান, কিং গোগো আপনার ব্যাক পাইপ ব্যান্ড করে দিয়েছে। এক্সট্রিম সিটিতে আজ থেকে কোনো ব্যাক পাইপ বাজবে না। কি? আমাকে কিং গোগোর সাথে দেখা করতে হবে? কিং গোগো, যখন আমি নতুন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে আসি তুমি সেটা ব্যান্ড করে দাও। কালকে আমি নতুন ব্যাক পাইপ নিয়েছি, তুমি সেটা আজকেই ব্যান্ড করে দিলে। ব্যান্ড করবো না তো কি করব? আপনার ওই বেসুরা ব্যাক পাইপের জন্য সিটির প্রত্যেক রোবট অস্থির হয়ে গিয়েছিল। আর কাল আপনি এত উচ্চ স্বরে বাজাচ্ছিলেন যে আমার সব স্ক্রু ঢিলা হয়ে গেছে। তুমি হলে একজন খারাপ রাজা। তোমার জন্য সকল বিরক্তির সমাধান শুধু ব্যান্ড করা। আমি খারাপ রাজা? কি? নাট বল্টুর কসম, যদি আমি রাজা না থাকি তাহলে এক্সট্রিম সিটির সকল স্ক্রু লুজ হয়ে যাবে। আর আপনার মনে হয় আমি খারাপ রাজা? তাহলে ঠিক আছে, আপনি একদিনের জন্য রাজা হয়ে দেখুন, বুঝবেন কেমন অবস্থা হয় আপনার। আমি যাচ্ছি নিজের মেইনটেনেন্সের জন্য, দেখব আপনি কিভাবে এই সিটি চালান। সেনাপতি বট, উনি একদিনের রাজা, উনাকে পালাতে দিও না কিন্তু। একদিনের রাজার জয় হোক, কিং নানা। কিং গোগো তো গেছেন, এখন আমি কিং নানাকে এমন ভাবে মিসগাইড করব যেন পুরো এক্সট্রিম সিটি ওনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। আর আমি হব এক্সট্রিম সিটির নতুন কিং। দেখি কে আমাকে আটকায়। এইটা কি পান করালে আমাকে? এটা হলো কারারা অয়েল। এক্সট্রিম সিটির সকল রোবট এটাকে ঘৃণা করে। আপনি এটাকে ব্যান্ড করে দিন, সবাই খুশি হবে। ব্যাস, অনেক হয়েছে। আমি কিং নানা হুকুম দিচ্ছি যে কারারা অয়েলকে এক্সট্রিম সিটি থেকে ব্যান্ড করে দেওয়া হোক। আর শুরু হবে এই প্যালেস থেকে। হ্যাঁ, ব্যান্ড। এবার আসবে আসল মজা। সকল রোবট কিং নানার বিরুদ্ধে চলে যাবে, শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। অয়েল প্রোডাকশন বন্ধ করে দাও। আজ থেকে কোনো কারারা অয়েল ফ্যাক্টরি থেকে বাইরে যাবে না। কারারা অয়েলকে ব্যান্ড করে দেওয়া হয়েছে। এসব কি হচ্ছে? আমরা কারারা অয়েল চাই। আমরা কিং নানার পদত্যাগ চাই। আমরা কারারা অয়েল চাই। আমরা কিং নানার পদত্যাগ চাই। আমরা কারারা অয়েল চাই। দেখো, কিং নানা কারারা অয়েলকে ব্যান্ড করে দিয়েছে। আজ থেকে কোনো কারারা অয়েল পাওয়া যাবে না। ওনাকে গিয়েই জিজ্ঞেস করো। কিং নানার পদত্যাগ চাই। কিং নানার পদত্যাগ চাই। যাও, সবাই সামনে এগিয়ে যাও। আচ্ছা, সব রোবটেরা নানার দিকে কেন রেগে আসছে বলো তো? কারারা অয়েল এক্সট্রিম সিটির সকল রোবটের খুবই পছন্দের, আর ওদের সুস্বাস্থ্যের জন্য খুব জরুরিও। সবাই কিং নানার উপর রেগে আছেন। আপনি আমাদের কারারা অয়েল কেন ব্যান্ড করেছেন? কেন ব্যান্ড করেছেন? বন্ধ করলেন? আমরা থাকতে নানার গায়ে কেউ হাত লাগাতে পারবে না। এই বাচ্চাদেরকেও নিয়ে নাও, এদের কারণেই এসব হয়েছে। আচ্ছা, তাহলে এই সব আপনারই চাল ছিল সেনাপতি বট? হ্যাঁ, এটা আমার চাল ছিল। আর আমি আজ থেকে এক্সট্রিম সিটির রাজা হলাম। ধরে ফেলো এই বাচ্চাদের। দেখাচ্ছি মজা।
বন্ধ করো এই তামাশা। আমি হলাম রাজা। ধরে ফেলো এই কিং নানাকে। না 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 না, চলুন, ছাড়ুন না সিংহাসনটা, চলুন তাড়াতাড়ি। এটা কখনোই হতে পারে না। এক রাজা লেজ গুটিয়ে কখনোই পালাতে পারে না, বিপদ যেটাই হোক না কেন। ধরো। আমার কাছে একটা আইডিয়া আছে। আমাদেরকে খুব তাড়াতাড়ি কিংগোগোর সাথে কন্টাক্ট করতে হবে। কিংগোগোর লোকেশন তো ঠিকঠাকই বলছে, আমাদেরকে সেফ রুমে নিয়ে চলো। এই, কিংগোগো, আপনার সেনাপতি বট বিশ্বাসঘাতকতা করেছে। উনি কারারা অয়েলকে ব্যান্ড করে পুরো এক্সট্রিম সিটির রোবটদেরকে নানার বিরুদ্ধে দাঁড় করিয়েছেন। রয়্যাল গার্ডস কিং নানার উপর অ্যাটাক করেছে। হ্যাঁ? তোমরা কারারা অয়েল ব্যান্ড করে দিয়েছো? এই কারারা অয়েল তো রোবটের প্রতিদিনের খাবার। একদিনের জন্য আপনাকে রাজা বানিয়েছি, আর আপনি কিনা সবার খাওয়া পড়া বন্ধ করে দিয়েছেন। চুপ করো। তোমার ওই সেনাপতি বট রাজা হতে চায়। আমি তোমার ক্রাউন বাঁচিয়েছি, এইসব ভুলে গেছো? তোমার টিনের নাকের নিচে ওই সেনাপতি বট কি খিচুড়ি পাকাচ্ছিল? তুমি কিছুই বুঝতে পারো না কিংগোগো। কি? আমার ক্রাউন বাঁচিয়ে রাখুন। একজন স্মার্ট রাজা হওয়ার কারণে আমি সব সময় কারারা অয়েলের এক্সট্রা সাপ্লাই রাখি। ওইটা মহলের লেফট সাইডে আছে। লেফট সাইড? সেটা তো আমাদের থেকে অনেক দূরে। আমরা এখন সেফ রুমে আছি, আর রোবটসরা দরজার কাছে আছে। তারা যে কোনো মুহূর্তে ভেতরে ঢুকে যেতে পারে। ও, এখন তো তোমরা গেছো শিবা। ভেঙে ফেলো। আজ থেকে আমি হলাম এক্সট্রিম সিটির কিং বট, বুঝলে বাচ্চারা? অ্যারেস্ট করো এদের সবাইকে। আরে এই যে টিনের কৌটা, বাচ্চা বলবেন না আমাকে। শিবা, আমার নাম হচ্ছে শিবা। এই বাচ্চাদের ছেড়ে দাও, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। বাচ্চারা চলো পালায়। এখানে এসো সবাই, চলো আমাদের অয়েল ডিপোর কাছে যেতে হবে। যখনই অয়েল ডিপো খুলে যাবে, এরা সবাই একেবারে শান্ত হয়ে যাবে। আমাকে মাফ করে দাও শিবা। চলে এসো সবাই, ডিপোর ভিতরে এসো। এই দেখো, আমাদের কাছে যথেষ্ট রিজার্ভ অয়েল আছে। সবাই থামো, কারারা অয়েল সবাই পাবে। এই অয়েল ক্রাইসিস শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ শিবা। থ্যাংক ইউ কিং নানা। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ নানা। যদি আপনারা না থাকতেন তাহলে এক্সট্রিম সিটির কি হতো? এই সেনাপতি এক্সট্রিম সিটির কি অবস্থা করত? আপনার জন্যই আমি বিশ্বাসঘাতকের ব্যাপারে জানতে পেরেছি। আপনি আবারও এক্সট্রিম সিটিকে বাঁচিয়ে দিয়েছেন।